আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচনে কোরআনের পক্ষে শক্তিকে বিজয়ী করতে হবে বলছেন জামায়াত নেতা। চট্টগ্রামের হাটহাজারীতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ডাল ভাত খেতে ভালো লাগে। আর হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হলে পূর্ণ মুক্তি মিলবে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সবশেষ জানিয়ে দেব আলোচনায় নিম্ন কক্ষে পিআর না রাখায় ইসলামী আন্দোলনের নিন্দা। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। নির্বাচনে কোরআনের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোরআনের পক্ষে শক্তিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, দেশের মানুষের প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য মানবরচিত মতবাদকে দাফন করতে হবে। জালেমের বিরুদ্ধে যারা আন্দোলন করে শহীদ হয়েছেন তাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদা দিয়েছেন। প্রথম ও দ্বিতীয় স্বাধীনতার পর দেশের মানুষকে আরও একটি স্বাধীনতা অর্জন করতে হবে। মানুষ মানুষের গোলামি করে কখনো স্বাধীন হতে পারে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াত ইসলামীর উদ্যোগে আয়োজিত জুলাই 24 এর গণ অভ্যুত্থান প্রত্যাশা প্রাপ্তি ও করণীয় শীর্ষক জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ে ইংরেজি ও আরবি ভার্সনের মোড়ক উন্মোচন করা হয়। বইয়ের তথ্য সংগ্রহের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধে উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। মুজিবুর রহমান বলেন, 1971 সালের প্রথম স্বাধীনতা অর্জনের পর আমরা 2024 সালের জুলাই আগস্টে দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। মানুষের উপর মানুষের গোলামির খতম করে আল্লাহর গোলামি কায়েম করার জন্য আমাদের আবার তৃতীয়বার স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে। যদি দেশের 17 কোটি মানুষের জন্য সম্মান, কল্যাণ ও স্বাধীনতা নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের সংসদে কোরআনের পক্ষে শক্তিকে বিজয়ী করতে হবে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় কাঠামো পর্যন্ত সবখানে আল কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের শহীদদের পথ অনুসরণ করতে হবে। প্রয়োজনে তাদের মতো জীবন উৎসর্গ করতে হবে। শহীদদের মা বাবা আজ গর্বিত, সেই আদর্শকে বুকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে এসে সালাউদ্দিন আহমেদ বললেন, ডাল ভাত খেতে ভালো লাগে। হাটহাজারী মাদ্রাসায় ডাল ভাত সহ গরুর মাংসের স্বাদ নিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির 2 সদস্য সালাউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার 1 আগস্ট দুপুরে হেফাজত ইসলামের দুর্গ বলে খ্যাত আল জামিয়াতুল আহলিয়া দারুল উমুল মঈনুল ইসলাম হাটহাজারিয়া মাদ্রাসার পরিদর্শন। হেফাজতের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফি ও সংগঠনটির আরেক সাবেক আমির প্রয়াত আল্লামা জুনায়েদ আহমেদ বাবুনগরীর কবর জিয়ারত করেন। হেফাজত নেতারা ও মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। শেষে তারা মাদ্রাসার পরিচালকের সঙ্গে কক্ষে ফ্লোরে বসে দুপুরের মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। এ সময় বিএনপি নেতা, মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, হাটহাজারীর মাদ্রাসার প্রধান সাইকুল হাদিস শেখ আহমেদ ও মুহাদ্দিস, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আশরাফ আলী নিজামপুরী সহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে দুপুরের খাবার খেতে দেখা গেছে। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরীকে জানান, তার ডাল ভাত খেতে ভালো লাগে। যদিও এরকমের ডাল ভাত প্রতিনিয়ত খেয়ে হাটহাজারী মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যাচ্ছে বলে জানান মাদ্রাসার শিক্ষক মাওলানা নিজামুদ্দিন সাইয়েদ। তিনি জানান, হাটহাজারী মাদ্রাসায় প্রতিদিন দুপুর ও রাতের বেলায় প্রায় 9,000 শিক্ষার্থীকে ফ্রিতে কর্তৃপক্ষ ডাল ভাত প্রদান করেন থাকেন। এছাড়াও প্রতি সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার ডাল ভাতের সঙ্গে গরুর মাংস প্রদান করা হয়। এ সাধারণ খাবারের অনেক স্বাস্থ্যগত উপকারিতা আছে বলে জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অফিস সহকারী পরিচালক ডাক্তার এস.এম. ইমতিয়াজ হোসেন। তিনি জানান, ডাল ও ভাতের সংমিশ্রণ শুধু একটি সুষম খাদ্য যা শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এদিকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে পারলে ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে যুদ্ধ ও লড়াই শুরু হয়েছে। অনেকে অনেক কথা বলছেন, সেদিকে কান দেবেন না। এ লড়াইয়ে কাজ করে যেতে হবে। শেখ হাসিনা যেন আর দেশে ফিরে আসতে না পারেন এবং আর কাউকে হত্যা করতে না পারেন, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। লুটেরাদের সঙ্গে কোনো আপোষ নয় জানিয়ে তিনি বলেন, আমরা বিরাট একটা ভয়ঙ্কর ফেসিবাদের হাত থেকে আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারব। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি দখল করে নিয়ে যায়, তাদের সঙ্গে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করব না এবং তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেকে অনেক কথা বলেন, অনেক ভুল আছে, ত্রুটি আছে, অভিজ্ঞতা বেশি নাই। আমি আশা করেছিলাম যে ১ বছরের মধ্যে আমাদের যারা শহীদ হয়েছে তাদের প্রকৃত তালিকা করে পুনর্বাসনের ব্যবস্থা করবে। দুর্ভাগ্য তারা পুরোটা করতে পারেনি, কিন্তু তারা চেষ্টা করছে। এই যে সংস্কারের বৈঠক, সে বৈঠকে বৃহস্পতিবার শেষ হয়েছে। আমরা আশা করছি ২-১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে যে ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, তাই না? এই নির্বাচন আমরা চাই, দেশের মানুষ চায়, দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ার এই জায়গা নাই। এখন আমার কোনো সমস্যা হলে আমি কার কাছে যাব? কোনো এমপি নাই তো আছে, তাহলে আমি যাব কার কাছে? আমার সামর্থ্যটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই, কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই, এজন্যই আমাদের দ্রুত নির্বাচন দরকার, খুব দ্রুত পার্লামেন্টের দরকার, যে পার্লামেন্ট আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। অপেক্ষা করছি কবে তারেক রহমান দেশে আসবেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে যে আস্থা রেখেছিল জনগণ, একইভাবে আজকে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপরও আস্থা রাখছে। অপেক্ষা করছি কবে তারেক রহমান দেশে আসবেন, কবে নেতৃত্ব দেবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তারেক রহমান দ্রুত যেন দেশে আসবেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে নেতৃত্ব দেবেন, সেটাই আমাদের কামনা। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান প্রতিদিন কথা বলছেন, প্রতিদিন তিনি ভিন্ন ভিন্ন জায়গায় মিটিং করছেন। তিনি বলছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করব, যে বাংলাদেশে সব মানুষের সমান অধিকার থাকবে, যে বাংলাদেশে মানুষ ভোট দিতে পারবে, যে বাংলাদেশে সাধারণ গরিব মানুষ সে গরিব থাকবে না, আস্তে আস্তে সে উন্নতির দিকে যাবে। এবং বারবার করে বলছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। আগামীতে তারেক রহমানের নতুন বাংলাদেশ গড়তে প্রান্তিক মানুষের জন্য ফার্মার্স কার্ড, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি পরিকল্পনা নিয়েছে। এদিকে আলোচনায় নিম্ন কক্ষে পিআর না রাখায় ইসলামী আন্দোলনের নিন্দা। জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় এজেন্ডায় নিম্ন কক্ষে পিআরের আনুপাতিক প্রতিনিধিত্ব বিষয়টি না রাখায় কমিশনের প্রতি নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে এ নিন্দা জানান দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ। জুলাই সনদের খসড়া নিয়ে এ পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হয়। মাওলানা ইউনুস আহমেদ বলেন, তাদের দল ২০০৮ সাল থেকে পিআর নিয়ে কাজ করে আসছে, সাম্প্রতিক সময়ে পিআর নিয়ে জনমত গড়ে তুলছে। তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সঙ্গে একক আলোচনায় পিআরের পক্ষে তাদের দল জোরালো অবস্থান জানিয়েছে, লিখিতভাবে পিআর নিয়ে আলোচনার দাবি জানিয়েছে। কিন্তু ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় এজেন্ডায় নিম্নকক্ষে নির্বাচন পদ্ধতি বিষয়টি অন্তর্ভুক্ত করেনি। মাওলানা ইউনুস আহমেদ বলেন, বৃহস্পতিবার আমাদের প্রেসিডিয়াম সদস্য বিষয়টি এজেন্ডাভুক্ত করার দাবি জানালেও রূঢ়ভাবে তা প্রত্যাখ্যান করা হয়। নিম্নকক্ষে পিআরের আলোচনাকে এজেন্ডাভুক্ত না করা এবং আলোচনায় তুলতে বাধা দেওয়া ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষোভ প্রকাশ করেছে এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের আচরণের নিন্দা প্রকাশ করেছে।